Hello and welcome to another video of Shupu's Bag of Stories. তো অবশ্যই সোমবার মানেই আমার উইকেন্ডের গল্প বলতে চলেছি আমি। আর এই উইকেন্ডে মানে শুক্রবার বিকেলে আমি গেছিলাম আমাদেরই পাড়ার একটা ছোটখাটো পার্ক মতো জায়গায়, যে জায়গাটা সত্যি ভীষণ সুন্দর ছিল। সেদিন আমাদের খুব ভালো লেগেছিল। আমাদের বলতে আমি একা যাইনি সেদিন, আমি এবং এই যাকে দেখা যাচ্ছে ভিডিওতে আমার এক বন্ধু কাম বোন এই পাড়ারই নবদিতার সাথে আমি গেছিলাম। তো অ্যাকচুয়ালি এই পার্কটাতে আমি আগেও গিয়েছি, বেশ কয়েকবার, প্রায় দুবার হবে গিয়েছি। কোনোদিনে এতটা সৌন্দর্য চোখে পড়েনি। একবার আমি একাই গিয়েছিলাম, আরও একবার নবদিতার সাথেই গিয়েছিলাম আমার মনে পড়ছে। তবে আমার মনে হয় এবারে জাস্ট এই শীতটা কিছুদিন আগেই শেষ হলো, তো শীতের সময় ফুলগুলো লাগানো হয়েছিল আমার মনে হয়। তো সেই ফুলই খানিকটা রয়ে গিয়েছে, কিছু কিছু ফুল একটু যেন ঝিমিয়ে গিয়েছে, বাট তাও সৌন্দর্যটা ছিল উপভোগ করার মতো। আর যে জিনিসটা না বললেই নয়, আর যে জিনিসটা ছিল একেবারে চোখে পড়ার মতো, সেটা হলো ওখানের পাখি। এত পাখি ওখানে, মানে পাখিদের কিচিরমিচির শব্দেই না মন ভালো হয়ে যাবে। সেদিন আমি আর নবদিতা মিলে তো কতক্ষণ শুধু পাখির আওয়াজই শুনছিলাম। তো তারপর শুরু হয়ে গেছিল আমাদের চিরাচরিত গল্পের সেশন, যেখানে কি যে আলোচনা হয় না সেটাই অ্যাকচুয়ালি ভাববার বিষয়। যা কিছু আকাশের নিচে এবং মাটির ওপরে যা কিছু বিষয়বস্তু রয়েছে সব কিছুই বোধহয় আমাদের আলোচনার বিষয়। আর সত্যি বলতে কিছু কিছু মানুষ থাকে না, যাদের সাথে কথা বলে মনে হয় যে হ্যাঁ, মনটা অনেক হালকা হয়ে গেল, মনে একটা আলাদাই শান্তি এলো। নবদিতা আমার কাছে সেরকমই একজন মানুষ। আমি সত্যি লাকি যে এরকম একজনকে পেয়েছি আমার শ্বশুর বাড়ির পাড়াতেও। আর সত্যি বলতে শুধু আমার জীবনে নয়, আই থিঙ্ক আমাদের প্রত্যেকের জীবনেই এরকম একজন বা খুব বেশি লাকি হলে একের বেশি জন এরকম মানুষ থাকে, যাদের সাথে আমরা আমাদের সব কিছু শেয়ার করে নিতে পারি এবং যাদের সাথে কথা বলে আমাদের মনে আলাদাই শান্তি আসে। আর ছুটির দিন মানেই হলো ঘর সাফ করার দিন। তো এলোমেলো ঘরটাকে খানিকটা গুছিয়ে নিচ্ছিলাম। বিকেলের দিকে রেডি হয়ে শাশুড়িমার সাথে বেরিয়ে পড়েছিলাম ঘরেরই কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার উদ্দেশ্যে। তো বাড়ি ফিরে এসে মনে হলো যে ওই বাড়িতে একবার বাবা মার সাথে দেখা করে আসা যেতেই পারে। তো যেই ভাবা সেই কাজ, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে ওই বাড়ি চলেও গিয়েছিলাম। তো সন্ধেবেলা বাড়ি ফিরে আবার বেশ খানিকটা গোছানোর কাজই করছিলাম। তো জিনিসপত্র গুছিয়ে রাখা, পরিষ্কার করা সত্যি বলতে আমার ক্ষেত্রে যেন অনেকটা থেরাপির মতো কাজ করে, মন ভালো হয়ে যায়। তো আই থিঙ্ক এটা শুধু আমার ক্ষেত্রে নয়, আরো অনেকের ক্ষেত্রে হয়। আপনারা প্লিজ জানাবেন যে আপনাদের সাথে এটা হয় কিনা। তো এই ছিল আমার উইকেন্ড ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।